সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার আর আমি এখানে রেডি হয়ে গেছি রথের মেলায় যাব বলে। দেখো বাইরে সবাই অপেক্ষা করছে আমার জন্য। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু ছেলেটারও শরীরটা খারাপ ছিল আর আমারও শরীরটা খারাপ ছিল, তাই আর যাওয়া হয়নি। তাই জন্য আজকে বেরিয়ে পড়লাম রথের মেলার উদ্দেশ্যে। এবার অপেক্ষা করছি, আমার বর স্কুটিটা নিয়ে আসছে। আজকে ওয়েদারটা ছিল খুব সুন্দর, বৃষ্টি ভেজা রাস্তা। দেখো বৃষ্টি হয়েছিল, তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল 5:30 6টা নাগাদ। আর আমরা যাচ্ছি 8টায়, কারণ আমার বর অফিস থেকে ফিরলো। ফিরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোলাম। তখন 8টা বাজে আমরা যখন যাচ্ছি। রাস্তায় ভিড় ভালোই রয়েছে, উইকডেজ যদিও। সবাই অফিস থেকে ফিরছে, কাজ থেকে ফিরছে। চলো আমরা এসেও গেছি মেলার সামনে। আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। স্কুটিতে এলে তো আর একটু তাড়াতাড়ি এসছি। দেখো মেলা শুরু হয়ে গেছে, কত আলো। আর সামনেই দেখা যাচ্ছে মাহেশের রথ, ওই যে আলো দিয়ে সাজানো। ভীষণ ভালো লাগছে, আমাদের ঐতিহ্যবাহী মাহেশের রথ। যারা শ্রীরামপুরে থাকে তারা তো আসেই প্রতি বছর। অনেক দূর দূরান্ত থেকে মানুষও আসে এই মেলায়, এই মেলা দেখতে। 1 মাস থাকে এই মেলা। আর রথ দেখতে তো প্রচুর মানুষ আসে। দেখো কত দোকান বসেছে, সারি সারি দোকান। ভালোও লাগে, বেশ বেশ দেখতে লাগে। দেখো এখানে নাগরদোলা, বাচ্চাদের কত জিনিসে চাপার কত জিনিস। নাগরদোলায় কে কে চাপতে ভালোবাসো? আমি তো ভীষণ ভয় পাই, আমি জীবনে কোনো দিন চাপিনি, ভবিষ্যতে চাপার ইচ্ছাও নেই। আর ওখানে দেখো একটা নৌকা মতন রয়েছে, ওই যে নৌকাটা চলছে, এটাতেও আমি কখনো চাপিনি। খুব ভয় করে বাবা আমার এইসব। আর আমার ছেলেকে দেখো এখানে বায়না করছে মিকি মাউসে চাপবে বলে। বলছি দাঁড়া একটু, চাপাচ্ছি। আগে তোমাদেরও, তোমরা যারা দেখোনি কখনো মাহেশের রথ, শুনেছো বা কখনো মেলায় আসোনি, যারা শ্রীরামপুরে থাকে তারা তো আসেই, যারা দূরে থাকে তারা হয়তো আসোনি, তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। হ্যাঁ দেখো কত দোকান বসেছে, কত আলো, কত রকমের মানে খেলনা রয়েছে, কত চাপার জিনিস রয়েছে। অনেক মানুষ চাপছেও, আমি ভয় পাই তাই চাপি না কোনো কিছুতে। তারপর আমার ছেলেকে নিয়ে চলে গেলাম ওই মিকি মাউসে চাপবে। এই মিকি মাউসে আমি ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম চাপতে, খুব ভালো লাগতো। এখনও মনে হয় মাঝে সাঝে ইচ্ছা হয়, কিন্তু এত বড় মানুষকে তো আর চাপাবে না। যাই হোক, ছেলেই চেপেছে, ভীষণ আনন্দ করেছে। আগের বছরে উঠিয়েছিলাম, কিন্তু এত ভয় পাচ্ছিল, আবার নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে নিয়ে টাকা ফেরত নিয়েছিলাম। কিছুতেই উঠছিল না, ভয় পাচ্ছিল। এই বছর প্রচণ্ড মজা করেছে, খুব আনন্দ করেছে। তারপর চলো তোমাদের নিয়ে যাই মেয়েদের সবথেকে পছন্দের জায়গা। কি সুন্দর দেখো কানেরগুলো, কি ভালো লাগছে দেখতে। চোখ যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে, সরাতেই ইচ্ছা করছে না চোখ। যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে কিনে নিই, কিন্তু এত কেনার মতন সামর্থ্য বা এত টাকা বাবা আমার কাছে নেই। এত বড়লোক আমি নয় যে সব কিনে নেব। যাই হোক, দেখছি ভালো লাগছে। আমি কিনেছি ছোট্ট একটা টপস কিনেছি কানের, খুব সুন্দর দেখতে, সেটা দেখাবো তোমাদেরকে। নানান ধরনের জিনিস, আমার ছেলেও অনেক কিছু দেখছিল। তবে আমার ছেলে খুব যে বায়না করেছে তা নয়, ও একটু ওই এগুলোয় চড়বো ওটায় চড়বো এই যা। তারপর আমি একটুখানি ঘরের কিছু জিনিস, সংসারের কিছু জিনিস দেখছিলাম যে কি কেনা যায়। তারপর ছেলে চলে গেল ওর আবার একটা খেলার জায়গায়। কি সুন্দরই জায়গাটা দেখো, এরকম আমি বড় বড় শপিং মলে দেখেছি। এবারে দেখলাম এখানে মেলাতেও এসেছে এইরকম জিনিস। স্লিপ, তারপর কত রকমের বল নিয়ে সব বাচ্চারা খেলছে, এটাই ওদের কাছে অনেক বেশি আনন্দের। কি ভালো লাগছে, সব বাচ্চারা খেলছে। কত আলো, কত দোকান, সারি সারি দোকান বসেছে। বেশ ভালো লাগছিলো, প্রচুর লোকের সমাগম। এত ভালো লাগছে দেখতে। এই দেখো এখানে বন্দুকের, সেই বন্দুক দিয়ে বেলুন ফাটানো রয়েছে, আর দেখো কি মজা করছে ওরা। এটাই ওদের কাছে আনন্দ। আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম খেলা করতাম, বাবা মায়েরা আমাদেরকেও চাপাতো। আজ আমরা বড় হয়ে গেছি, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ওরা খেলা করছে। কি সুন্দর স্লিপে চাপছে, এই বলগুলোকে নিয়ে খেলছে, নানান ধরনের খেলা। তারপর চলে এলাম একটু কিছু সামগ্রী দেখতে। টুকটাক টুকটাক কিছু কিনেছি, এমন কিছু অনেক কিছু কিনিনি। কিছু কাপ কেনার ছিল, তাই কাপ কিনেছি। লোকজন এলে চাটা দিতে খুব সমস্যা হয়, আছে যদিও, কিন্তু কাপের হ্যান্ডেলগুলো বড় ভেঙে যায়, ওই জন্য আমার আরও বেশি সমস্যা হয়। এই দেখো এই ভিডিওগুলো আমার বর করেছে, আমি করিনি, আমি তখন দোকানে অন্য কিছু জিনিস দেখছিলাম। এত লম্বা তো আমি নয়, আমার বর অনেক লম্বা, তাই অনেক উঁচু উঁচু থেকে ভিডিও করতে পারে, আমি বাবা পারি না। হ্যাঁ ওই এইগুলো করেছে। এখানে দেখো কত ধরনের ঠাকুর, কি ভালো লাগছে। ঠাকুরের বাসন রয়েছে ছোট ছোট, গোপালের জামা রয়েছে,
নানান ধরনের জিনিস, বাচ্চাদের কত খেলনা। আমার ছেলে সেরকম কিছু বায়না করেনি, তবে ওর বাবা ওকে একটা ব্যাট কিনে দেবে বলছিল। যাই হোক, এই ব্যাটটা যদিও নেয়নি, ব্যাটটা দেখছিল, অন্য একটা ব্যাট নিয়েছে, তোমাদের দেখাবো ভিডিওতে। আর এখানে দেখো ঘর সাজানোর কি সুন্দর জিনিস, ফুলগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। যাই দেখি তাই মনে হয় যেন কিনে নিই। কী যে ভালো লাগছে, কিন্তু এগুলো আবার পরিষ্কার টরিষ্কার করার অনেক ঝামেলা আছে তো, যেখানে সেখানে ঝোলালেই হয় না। বাচ্চাদের কত খেলনা দেখো, এই দেখো এই ব্যাটটা আমার ছেলে কিনেছে, আবার আমাকে দেখাচ্ছে যে কিরম করে ব্যাট করবে ও। ওর খুব বেশি চাহিদা নেই, ও অল্পেতেই খুব খুশি। দেখো ওর মুখের হাসিটা। আর এই যে মকটেল, এটা ওর খুব পছন্দের জিনিস, মকটেল খাবে করে আমাকে পাগল করে দিয়েছে। যাই হোক, এগুলো তো বেশি খাওয়া ভালো না। আর অনেক অনেক বরফের কুচো দিচ্ছিল, যেহেতু ছেলেটা শরীর খারাপ থেকে উঠেছে, তাই আমি এই দাদাদেরকে বললাম যে দাদা আপনারা এত বরফের কুচো দেবেন না, জাস্ট অল্প একটু দিন, না দিলেই নয়। হ্যাঁ, খেতে একদমই ভালো লাগছিল না, তবুও ওর কাছে ওটাই প্রিয়। তারপর চলে গেলাম আমরা একটু এই মিষ্টির এখানে। এখানে দেখো, যেটা রথের মেলায় এলে যেটা কিনতেই হয় সেটা হচ্ছে এই গুড়কাঠি। গুড়কাঠি আমি কিনে নিয়েই যাই, এটা একমাত্র রথের মেলা, মানে যে কোনো মেলাতে পাওয়া যায়। এমনি সময় তো এই গুড়কাঠি সেরকমভাবে পাওয়া যায় না। কত ধরনের জিনিস আছে দেখো, গুড়কাঠি আছে, সাদা গুড়কাঠি আছে, মানে চিনির কাঠি আর কি, গজা আছে, নানান ধরনের জিলিপি, তারপর এক ধরনের চানাচুরও এনারা বানায়, খুব সুন্দর। হ্যাঁ, আমি কখনো খাইনি চানাচুরটা, আমি এই গুড়কাঠিটাই কিনি। তারপর চললাম বাড়ির পথে। এবার অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত 10টা বাজে, দোকানপাটও প্রায় বন্ধ হয়েই এসেছে। দেখো এখানে একটা ছোট্ট পুচকি বাচ্চাকে দেখাবে, কি মিষ্টি মুখটা। বাবা মায়ের সাথে ও বাড়ি ফিরছে, আবার আমার দিকে তাকিয়ে আছে, আমি যেহেতু ফোনে ক্যামেরা করছি, ও আমার দিকে তাকিয়ে আছে। তারপর চলে এলাম আমাদের রাতের ডিনারটা কিনতে। কিনেছিলাম এগ চাউমিন। ভাবলাম আবার রাত্রিবেলা বাড়িতে গিয়ে কি রান্না করব, তাই একটু চাউমিন কিনে নিলাম। 2 প্লেট চাউমিনে মোটামুটি আমাদের 3 জনের ভালোভাবে হয়ে যায়। বাড়ি চলে এসেছি, এই দেখো কী কী কিনেছি। কিনেছি একটা ঝুড়ি, আর ছেলের একটা খাতা কিনেছে, যেটায় রঙ করলে মানে পেন দিয়ে লিখলে রঙে বেরোবে। একটা কিনেছি চা ছাঁকনি, আলু ছোলা, কিনেছি একটা মশলাদানি। আর এই কানেরটা দেখো কিনেছি, যে কানেরটা বলছিলাম টপস মতো, কি সুন্দর দেখতে, কি গ্লজি কানেরটা, মাত্র 30 টাকা দাম, কিন্তু এত সুন্দর দেখতে। আমি এইরকম একটা পুজোর সময়ও কিনেছি, 50 টাকা দাম নিয়েছিল। আর এই ক্লিপটা কিনেছি, এটাও 30 টাকা নিয়েছে। এই কাপগুলো, যে কাপগুলো দেখছিলাম সেই কাপগুলো কিনেছি, 20 টাকা করে পিস নিয়েছে, 6টা মতো কিনেছি। আর কিনেছি এই দেখো এই ছেলের ব্যাগটা, 100 টাকা দাম, কিন্তু ব্যাগটা বেশ কিন্তু মজবুত, বেশ ভালো দেখতে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই দাম। আর এই যে কিনেছি গুড়কাঠি, সবই খাওয়া হয়ে গেছে, কিছু নেই আর। ছেঁড়া ঠোঙাটায় এই কটা গুড়কাঠি পড়ে আছে, ওটাই তোমাদের দেখাচ্ছি। বেশি কেনাকাটি কিছু করিনি, এই টুকটাক কটা জিনিস করেছি, যেগুলো না করলেই নয় সেগুলো। হ্যাঁ, কী কিনবো, মেলায় যা এখানে মানে এমনি সময় পাওয়া যায় তাই মেলায় পাওয়া যায়, মেলায় দামটাও অনেকটা বেশি নেয়। আমার ছেলে তোমাদেরকে টাটা করে দিচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করার পালা। চলো আজ তাহলে এটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো শুভরাত্রি, টাটা।